তাহলে কিন্তু শুনতে একটু ভালো লাগছে। ঠিক আছে? তো সেন্টেন্সের মধ্যে একটু ভ্যারিয়েশন রাখবা, একই ধাঁচে না লিখে তুমি হচ্ছে একটু টাচ করবা সবগুলো সেন্টেন্সে, একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। ওকে? নাম্বার 3 একটা লিখা, এটা জানো আমরা যখন আইএলটিএস এর রাইটিং এ যাই তখন এটা খুব প্রয়োজন যে কানেক্টরস আমাদেরকে খুব ব্যবহার করতে বলে। বুঝছো? কানেক্টরস বা কনজাংশন। তোমার লিখাটা একটু বেশি ন্যাচারাল শোনানোর জন্য আমরা কিন্তু কনজাংশন যে ফ্যান ভয়েস, ফর এন্ড বাট অর এগুলো, কানেক্টরস, দেন, আফটার অল, মোর ওভার, অ্যাজ আ রেজাল্ট, এই শব্দগুলো ব্যবহার করলে ধরো তোমার সেন্টেন্সটা তোমার পুরো লিখাটা আরো অনেক বেশি ন্যাচারাল শোনা যায়। বুঝছো? তো যখনই আমরা হচ্ছে কোনো একটা লেখা লিখছি তার মধ্যে চেষ্টা করবো এগুলো ইনপুট করার, তাহলে আমার লেখাটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে। ওকে? নাম্বার 4 আচ্ছা টেন্স আমরা লিখবো ঠিকঠাক, সেন্টেন্সের ভ্যারিয়েশন লিখবো ঠিকঠাক, কানেক্টরস লিখবো, স্পেলিং যেটা আপু বলে ফেলেছি যে স্পেলিং খুব একটা ভুল করার চেষ্টা করবো না। মানে প্লিজ আমরা স্পেলিং ঠিকঠাক মতো লেখার চেষ্টা করবো। আমরা পড়বো কোথা থেকে? হ্যাঁ, তোমরা হচ্ছে প্রতি এক্সামের আগে পাগল হয়ে যাও যে আপু আমাকে সাজেশন দেন, যেটা দিবে ওটাই আসবে। এখন আপু যদি প্রশ্ন বানাতাম বা প্রশ্ন পেতাম বা মানে শিক্ষামন্ত্রীর সাথে যদি আমার কোনো কানেকশন থাকে আমাকে বলতে দিবা দাও শিক্ষক গুরুত্বপূর্ণ, তাই না? তোমার কিন্তু পড়ে সবগুলাই যেতে হবে, গুরুত্বপূর্ণগুলো একটু বেশি করে পড়ে যাবা। তো তুমি মুখস্থ করার চেয়ে তোমার জানতে হবে যে তুমি রিটেন কিভাবে বানিয়ে লিখতে পারো। হ্যাঁ, আপু হচ্ছে আজকে প্যাটার্ন তো নিয়ে আসছি। ধরো কিভাবে আমরা একটা প্যাটার্ন দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারি, সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারি, তবে ভেতরের লেখাগুলো তো নিজেকে সাজিয়ে লিখতে হবে। তো আমাদের এরকম না যে আপু আমি হচ্ছে সাজিয়ে লিখতে পারি না বা বানিয়ে লিখতে পারি না, আজকে থেকেই লেখা শুরু করে দাও। যে কোনো একটা সার্টেন টপিকের উপর তুমি কয়টা মুখস্থ করবে বাবা? তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। আজকে থেকে যে কোনো একটা সার্টেন টপিকের উপর 10 লাইন লিখো, বা শুরুতে 5 লাইন লিখো, তারপর 10 লাইন লিখো, চ্যাট জিপিটিকে দাও, বলো যে আমার কি কি ভুল হয়েছে খুঁজে বের করে দাও, সুন্দর করে তোমাকে খুঁজে বের করে দিবে। ওকে বলো যে ইজিলি এক্সপ্লেইন করো, তোমাকে এক্সপ্লেইন করে দিবে। ঠিক আছে? আর কিভাবে পড়বো? আমি যেটা করতাম, মানে আমার সময় রিসোর্স যতটুকু ছিল তোমাদের সময় কিন্তু রিসোর্সের অভাব নাই। চ্যাট জিপিটি, জেমিনি কি নাই? বই আছে, শিক্ষক সাজেশন আছে, প্র্যাকটিস বুক আছে, ফিচার বুক আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সবগুলো মিলায় ঝিলায় যেভাবে সহজ মনে হয় সেভাবে একটা নোট আকারে করলা, সেটা 5 বার 7 বার রিডিং দিলা, নিজে কিছু আইডিয়া রাখলা, নিজের আইডিয়া আর পড়া দুটো মিলাই লিখলা। বুঝছো? প্রথমবার লিখে অনেকগুলো ভুল হবে, আস্তে আস্তে ভুলের পরিমাণ কমে যাবে। এজন্য অ্যাটলিস্ট শুরু করতে হবে। সো প্লিজ অ্যাটলিস্ট শুরু করো ফ্রি হ্যান্ড রাইটিং, কারণ তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আসি ফর্মাল লেটার বা ইমেল নিয়ে। ফর্মাল লেটার আপু যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মতো। হ্যাঁ, এন্ড ইমেল তো আমরা শিখবই ইমেল কিভাবে, যেটা ইলেকট্রনিক মেইল আর কি। সো ইমেল তোমরা আমার থেকে আরো ভালো জানো। হ্যাঁ, ইনস্টাগ্রাম ইউজার নেম যেরকম, ইনস্টাগ্রামের ইউজার নেম কি হয় আমাদের সব শর্ট ফর্মে হয় না, স্মল লেটারে হয় না। সো আমাদের মাথায় রাখতে হবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সবসময় হচ্ছে তোমার স্মল লেটারে হয় এবং এটার মধ্যে কোনো গ্যাপ থাকে না, কোনো গ্যাপ থাকে না। ধরো আমি যদি আমার ইমেল লিখি শাহনাজ ডট চৌধুরী, একটু গ্যাপ দিয়ে ফেলছি, চৌধুরী লিখলাম। হ্যাঁ, এই যে মেলটা লিখলাম, এখানে দেখো সবগুলো স্মল লেটার। আমি জানি না সি দেখে বড় মনে হচ্ছে কিনা, তবে সবগুলো স্মল লেটার এবং একটার মাঝে আরেকটার কোনো গ্যাপ থাকবে না। ওকে, জাস্ট লাইক ইনস্টাগ্রামের ইউজার নেম। এখানে আমরা কি বলছি? ইমেল সংক্ষেপে লিখবো। ফর্মাল ইমেল হলো 1 পৃষ্ঠা, ইনফর্মাল হলো 2 পৃষ্ঠা। ফরম্যাট মেইনটেইন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফর্মাল ইমেল মানে কি? ধরো তোমাকে বলেছে যে তোমার স্কুলের টিচারের কাছে ক্যান্টিনের জন্য অ্যাপ্লিকেশন না লিখে মেইল লিখো। হ্যাঁ, তখন তুমি মেইলটা খুব বেশি বড় 1 পেজের মধ্যে হয়ে যাবে। ইনফর্মাল ধরো তোমার ছোট ভাইকে বলেছে যে ও খেলাধুলা একদমই করে না, সারাদিন বাসায় থাকে, ঘুমায়, খায়, টিভি দেখে, ওকে তুমি বলো যে ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স, এটা হচ্ছে ইনফর্মাল। সেটা চাইলে তুমি 1.5 বা 2 পৃষ্ঠা লিখতে পারো। আমার কাছে মনে হয় 2 একটু বেশি হয়ে যায়, 1.5 ইজ ফাইন। ঠিক আছে, 1.5। ওকে, ফরম্যাট মেইনটেইন করা বলতে কি বোঝাচ্ছে? ফরম্যাট মেইনটেইন করা বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি দেখি তো। কোনো স্কুল কলেজে বলে, আচ্ছা কোনো স্কুল কলেজে বলে ফ্রম টু সেন্স সাবজেক্ট চারটাই লিখতে, আবার কোনো স্কুলে শুধু তোমার টু আর সাবজেক্ট লিখতে বলে। বুঝছো? আমার সময় আমি চারটাই লিখছি। সো তোমার কলেজে কোনটা বলে? চারটা লিখে মোটামুটি সেফ। সো আমরা উপরে হচ্ছে কি করি, উপরে এরকম লিখি, নিচে হচ্ছে তোমার মেইলটা আমরা লিখি। এটা বক্স করবা কিনা এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, যদি উপরেটা বক্স করো নিচেটাও বক্স করে দিও। বুঝছো? আমার একটু ঝামেলা যদি মনে হয় দরকার নাই, জাস্ট নরমালি ফ্রম টু সেন্স সাবজেক্ট। ফ্রম হচ্ছে যে পাঠাচ্ছে ডেফিনেটলি তোমার ইমেল অ্যাড্রেস, টু হচ্ছে যাকে পাঠাচ্ছ, কয়টায় পাঠাইছো, কবে পাঠাইছো, দিন তারিখ, আর বিষয়টা কি, ইনভাইটিং ফর জয়নিং আ পিকনিক, ইনফর্মাল ইমেল, তাই না? এখন এখানে আমরা কিভাবে লিখতে পারি? তো এই ক্ষেত্রে আপু যদি তোমাদের সঙ্গে একটা শেয়ার করি, দাঁড়াও, সাধারণত আমরা যখন কোনো মেইল লিখছি বা কোনো লেটার, প্রথমে আমরা গ্রিট করব, যাকে গ্রিট করব তাকে লিখলাম ডিয়ার ড্যাশ। ইনফর্মালে সাধারণত আমরা ডিয়ার লিখে গ্রিট করছি। আর যদি ফর্মাল হয় কোনো টিচারকে লিখি তাহলে তোমার গ্রিট দরকার নেই, ডিরেক্টলি স্যার বা ম্যাডাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে স্যার বা ম্যাডাম হলো, তাহলে 50 লেখা পরে না বুঝলে সমস্যা হবে না। আচ্ছা, ইনফর্মালের ক্ষেত্রে তারপর তুমি খোঁজ খবর নিবা। হ্যাঁ, হাউ আর ইউ, তোমার কি অবস্থা, খোঁজ খবর, হাউ আর ইউ, আই হ্যাভ, হ্যাঁ এটা। সো টুডে আই উইল রাইট টু ইউ অ্যাবাউট ইট। আজকে আল্লাহ কি বছরের সাথে লিখা। সো আজকে তুমি ওই বিষয় লিখবা। এটা হচ্ছে আমার প্যারা নাম্বার 1। ঠিক আছে, যে হাই হ্যালো দিলাম। প্যারা নাম্বার 2 তে আমি কি লিখবো? এই যে আমি বলেছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা নিয়ে এক্স্যাক্টলি কয়েকটা লাইন লিখবো, বেশি না, 2-3টা। বুঝছো যে ইংলিশ শিখা কেন দরকার, মেইল তো খুব একটা দরকার নাই। 3 নম্বরে আমি এন্ড করে দিব। এন্ড কিভাবে করি আমরা? নো মোর টুডে, রাইট টু মি সুন, শেষ। লাভ টু দ্য ইয়াঙ্গার, সবার খোঁজ খবর নিতাম, আন্টি আঙ্কেলকে সালাম দিয়ে ওই সেই, মেইলে এত কিছু দরকার নাই, শেষ। বুঝছো? তারপরে লাস্টে ইয়োর সেভার, যদি তোমার ফ্রেন্ড হয় তাহলে ইয়োর সেভার আমি দিচ্ছি, সো দিবা। হ্যাঁ, প্রত্যেকটা ইনফর্মাল ইমেল, ধরো তোমার ফ্রেন্ডকে লিখতে বলেছে বার্থডে পার্টি, তুমি শুরুতে লিখলা যে ওখানে আবার দরকার নাই যে কালকে তোমার মেইল পাইছি, এটা না লিখে তুমি নরমালি লিখতে পারো যে আমার বার্থডে আসছে, সো তোমাকে আমি ইনভাইট করছি। হ্যাঁ, একই প্যাটার্নে আমরা ইনফর্মাল সবগুলো আমি লিখতে পারি। আর যেটা স্যার ম্যাডাম, সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি গ্রিটিংটা, ফর্মালি ডিয়ার দরকার নেই, স্যার ম্যাডাম লিখলেই হবে। আর ইনফর্মালি হাই হ্যালো লিখে দিলাম। সাইন অফ মানে টাটা বাই বাই কিভাবে দিব? ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স ট্রুলি। ধরো তুমি টিচারকে যখন লিখছো সেক্ষেত্রে ইয়োর সিনসিয়ারলিটাই সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। আর নরমালি লিখছো তখন ইয়োর সেভার, বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস, যেটা লিখো ইয়োর সেভারটাই আমার মনে হয় সেফ, লিখে দিলাম, শেষ। ওকে, আমরা একটা মেইল যদি দেখি, এখানে আমরা কি লিখছি? রাইট অ্যান ইমেইল টু দি ডেপুটি কমিশনার ফর রাইজিং অ্যাওয়ারনেস রিগার্ডিং দ্য রুমার অ্যাবাউট রাসেল ভাইপার্স ইন বাংলাদেশ। ওরে বাবা, ধরো রাসেল ভাইপার সম্পর্কে উল্টাপাল্টা গুজব ছড়া, উল্টাপাল্টা ফেলতেছে। তো ডেপুটি কমিশনারকে তুমি একটা জিনিস লিখছো যে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, তাই আমরা হচ্ছে একটা মানে কি করা যায় এখন। তো এরকম যখন মেইল আসবে, অথবা কি আছে, টু দ্য কোঅর্ডিনেটর অফ আ সোশ্যাল অর্গানাইজেশন ফর ইনক্লুডিং ইউ অ্যাজ আ ভলান্টিয়ার, তোমাকে যাতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে নেয়। হ্যাঁ, তোমাকে একটা টিমে স্বেচ্ছাসেবক হিসেবে যাতে নেয়, সেজন্য তুমি মেইল দিচ্ছ। তো এই আবার প্রিন্সিপালকে বলছো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে, ডুজ এন্ড ডোন্টস ডিউরিং আ ফায়ার ইনসিডেন্ট।